আচ্ছা, আমি সুতোপাড়ায় তোমাদের ফার্স্ট ক্লাস পড়িয়েছিলাম জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। সেখানে মূলত আমি একটু সিলেবাস ধরে এগিয়েছিলাম যে 10 পাস করে তোমরা কতটা জানো, তারপর তার ভিত্তিতে আইইউপিএসসি নমেনক্লেচার আর আরো কিছু একটু হাইব্রিডাইজেশন এগুলো শিখিয়েছিলাম। তো আজকে দ্বিতীয় ক্লাসে এসেছি, একটু অ্যাডভান্স ভাবে বলবো ইচ্ছে আছে, যে যাতে শুধুমাত্র আহ পরীক্ষার সিলেবাস অর্থাৎ এইচএস কাউন্সিলের সিলেবাস ছাড়াও তোমরা সর্বভারতীয় পরীক্ষা বা বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স বা পরীক্ষাগুলো দিতে গেলে একটু সুবিধে হয় বা একটু একটু বেশি করে বোঝা যায়, তো সেইভাবে পড়াবো। যদিও অনেকটা বেশি তো পড়ানো যায় না, কেননা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি কোনো সীমানা নেই, কোনো বাউন্ডারি নেই যে যেখানে অনেক মানে আমি থামতে পারবো, বলবো এই অব্দি আমি বললাম। তো যাই হোক, ঠিক আছে। তো আমি আগের দিন নমেনক্লেচার পড়িয়েছিলাম। নমেনক্লেচারে জেনারেল নমেনক্লেচারের যা যা নিয়মাবলী বলেছিলাম, তাছাড়াও আছে বাইসাইক্লো সিস্টেম, আছে স্পাইরাল কম্পাউন্ড আছে। তো সেগুলো আমি যদি পরে আবার ফিরতে পারি, এগুলো পড়ানো শেষ করলে, তো এক্সট্রা একটা ক্লাস এক্সট্রা হিসেবে যেগুলো আমি সেগুলো বলবো, ঠিক আছে। তো আজ আমি তোমাদের একটু আইসোমারিজম যদিও আমাদের মূল বোর্ডের সিলেবাসে একটু কমই আছে, কিন্তু আইসোমারিজম না পড়লে আমরা পরেরটাতে এগোতে পারবো না। তো তাহলে আজকে আমরা কি ভাবে পড়াবো? আমার আজকে আইসোমারিজম পড়াবো। আইসোমারিজমের মধ্যে স্ট্রাকচারাল আইসোমারিজম আর স্টিরিও আইসোমারিজম এগুলো পড়াবো। অনেক ডিটেলে না পড়ালেও যেটা পড়লে তোমাদের সুবিধা হয় বা তোমরা জানতে পারো সেটা পড়াবো। পড়ানোর পরে আমি রিয়াকশন মেকানিজম পড়তে গেলে যা যা লাগে, দ্যাট ইজ ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, মেসোমারিক এফেক্ট, হাইপার কনজুগেশন, এক্সেট্রা এক্সেট্রা, এগুলোর দিকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাবো, ঠিক আছে? ওকে। তো তাহলে আজকে আমি শুরু করছি ফার্স্ট পার্ট, দ্যাট ইজ আইসোমারিজম নিয়ে। ওকে। তো তোমরা আইসোমারিজম নিশ্চয়ই জানো, যে ক্লাস 10 এ প্রত্যেকেই শিখেছো যে যদি মলিকুলার ফর্মুলা সেম থাকে আর ডিফারেন্ট ইন স্ট্রাকচারাল ফর্মুলা, মানে যেটুকু তোমরা জানো আমি তার বেসিসে বলছি, তো ডিউ টু প্রেজেন্স অফ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, পজিশন ইন ডাবল বন্ড বা এক্সেট্রা, যেগুলো যেগুলো সেগুলো সংক্রান্ত যে আইসোমারিজম, তাকে আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম বলছি, ঠিক আছে। তো সো আমি 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 আজকে শুরু করছি হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম তো আইসোমারিজম মূলত মূলত দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আইসোমারিজম অর্থাৎ গঠনগত সমবায়বতা, স্ট্রাকচারাল আইসোমারিজম আর একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম, ঠিক আছে। তো আমি এক এক করে আসব। তো স্ট্রাকচারাল আইসোমারিজম বা গঠনগত সমবায়বতা, ঠিক আছে। তো স্ট্রাকচারাল আইসোমারিজমের ভাগ হচ্ছে, ফার্স্ট আমি যদি সেরম ভাবে বলি, তো সেটা হচ্ছে চেইন আইসোমারিজম। চেইন আইসোমারিজমের আমি প্রত্যেক সময় আইসোমারিজম কথাটা পুরোটা লিখবো না, এর একটা সাব ডিভিশন আমরা বলতে পারি, যে যার সাথে আছে রিং চেন আইসোমারিজম। এটাকে আমি আলাদা করে লিখতে পারতাম, রিং চেন আইসোমারিজম, ঠিক আছে। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে পজিশনাল আইসোমারিজম। এটা তোমরা ক্লাস 10 এ একটু একটু পড়েছো। পজিশনাল আইসোমারিজম আমি পুরো কথা লিখছি না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এটাও খুব সামান্য তোমরা পড়েছো, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এন্ড তারপরে হচ্ছে গিয়ে তোমার আমি যদি এটা এরকম ভাবে ভাবি, এটা হচ্ছে মেটামারিজম। এটা তোমরা নতুন পড়ছো, মেটামারিজম। এন্ড লাস্ট অফ অল হচ্ছে গিয়ে টটোমারিজম। এটাও তোমাদের কাছে নতুন, ঠিক আছে। তো তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজমের ভাগ হচ্ছে চেইন আইসোমারিজমের একটা সাব ডিভিশন হচ্ছে রিং চেন আইসোমারিজম, দেন পজিশনাল আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, মেটামারিজম আর টটোমারিজম, ঠিক আছে। আর স্টিরিও আইসোমারিজম যখন পড়াবো, তখন আমি স্টিরিও আইসোমারিজমের দুটো ভাগ, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর একটা হচ্ছে গিয়ে অপটিক্যাল আইসোমারিজম, ঠিক আছে। তো এটা যেমন গঠনগত সমবায়বতা, বুঝতেই পারছো, স্ট্রাকচারাল আইসোমারিজম,
স্টিরিও আইসোমারিজম হচ্ছে গিয়ে কোন একটি বিশেষ কম্পাউন্ডে যদি স্পেসে ডিফারেন্ট তাদের অ্যারেঞ্জমেন্টের জন্য, স্পেশাল অ্যারেঞ্জমেন্টের জন্য, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টের জন্য যে আইসোমারিজম এক্সিস্ট করে, দ্যাট ইজ স্টিরিও আইসোমারিজম। এবং তার দুটো ভাগ, জিওমেট্রিক্যাল আইসোমারিজম এন্ড অপটিক্যাল আইসোমারিজম। তা আমি সেটা অবশ্যই করে বলবো। তাহলে ফার্স্টে আসি, আমার এগুলো খুব ছোট্ট ছোট্ট করে আমি বলতে বলতে যাই, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে চেন আইসোমারিজম। তো আমি এখানেই বলছি চেন আইসোমারিজম। তো বুঝতেই পারছো যে আমি যদি ফার্স্ট আমি তার এক্সাম্পল, তাহলে এটা যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর, 3, 4, 5, ঠিক আছে? 5। তো আমি এই 1 নম্বরে চেন আইসোমারিজমের 1 নম্বরে চেন আইসোমারিজমের আন্ডারে আমি ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তো যদি আমি ধরো একটা লং চেন, অর্থাৎ CH2 CH2 CH2। আচ্ছা, আমি কিন্তু আগের দিন তোমাদের বন্ড লাইন স্ট্রাকচার শিখিয়েছিলাম। তো এটা হচ্ছে একদম ইন পেন্টেড। তো এর চেন আইসোমারিজম মানে হচ্ছে কিছু কম্পাউন্ডকে আমি যদি ব্রাঞ্চিং এ লিখি, আমার যদি বন্ড লাইনে হয়, এটা সুবিধা হবে একটাই, 5টা কার্বন, 1 2 1 2 3 4 5। তোমাদের মনে আছে এই এন্ড গুলো এক একটা কিন্তু কার্বন, ঠিক আছে? নর্মাল এটার বন্ড লাইন স্ট্রাকচারের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, ঠিক আছে? ওকে। তো তাহলে এর চেন আইসোমারিজম আমি ইচ্ছে করলেই করতে পারি 1 2 3 4 1 2 3 4, একটাকে আমি ব্রাঞ্চের নিয়ে নিলাম, ঠিক আছে? আমি আবার করতে পারি যে আমি একটা দুটো তিনটে, আমি বাকি দুটোকে ব্রাঞ্চে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এগুলো হচ্ছে চেন গুলো ডিফারেন্ট হচ্ছে, এটা খুব সোজা। হ্যাঁ, আমি যদি এটা ডাবল বন্ড নিই, অ্যালকিন নিই, যে কোনো একটা ডাবল বন্ড কম্পাউন্ড নিয়ে এটা যখন এরকম হয়েই গেল, তাহলে আমি যদি এখানে এটা নিই, তাহলে এই কম্পাউন্ডটারও চাইলে চেন আইসোমারিজম করা যায়। সেটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6টা, এখানে 4 6টা। তো তাহলে আমি এখানে কি করি, 1 2 3 1 2 3 4 উইথ 1 ডাবল বন্ড, এবং তার সাথে দুটো ব্রাঞ্চিং করি, অর্থাৎ এখানে একটা ব্রাঞ্চিং করি, এখানে একটা ব্রাঞ্চিং করি। দেখো, আইসোমারিজমের বেসিক কনসেপ্ট তোমাদের নিশ্চয়ই আছে, তোমরা ক্লাস 10-এ পড়েছো, যে মলিকুলার ফর্মুলা সেম থাকবে, অর্থাৎ এটারও যা মলিকুলার ফর্মুলা, এটারও তাই মলিকুলার ফর্মুলা থাকবে, শুধু স্ট্রাকচারাল ফর্মটা আলাদা হবে ডিউ টু ডিফারেন্ট কারণে, ঠিক আছে? আমি এটা চেন আইসোমারিজম করছি, চেন গুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে? এটা হতে পারে এর একটা আইসোমারিক পোর্শন, এর আরেকটা আইসোমারিক পোর্শন হতে পারে এইটা এখানে হতে পারে, এই বন্ডটা আমি এখানে দিয়ে এখানেও দিতে পারি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে চেন আইসোমারিজমের খুব সিম্পল ভার্সন, যেটা খুব ইন্টারেস্টিং। আমি প্রথমে বলেছি আমি আইসোমারিজমটা খুব ছোট্ট করে একটু কভার করব, ঠিক আছে? তো যেটা খুব ইন্টারেস্টিং, রিং চেন আইসোমারিজম, যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাই। আচ্ছা, আমি দেখছি রিং চেন আইসোমারিজমটা কি হয়। রিং চেন আইসোমারিজমে ফার্স্ট আমি বলছি, এটা খুব ইন্টারেস্টিং। তোমরা জানবে যে কোনো পরীক্ষায় মানে টোটাল মলিকুলার ফর্মুলা দিয়ে টোটাল নাম্বার অফ আইসোমার কটা হতে পারে, এই ধরনের একটা কোয়েশ্চেন আমি অন্তত যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দেখেছি, একটা কেন একের বেশিও দেখেছি। তো তার জন্যই বলছি যে কত কিছু আমাদের কনসিডার করতে হয়। রিং চেন আইসোমারিজমটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা একটু আমি বোঝাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে ধরে নাও আমার ডাবল বন্ড কম্পাউন্ডের জেনারেল ফর্মুলা কি, CnH2n। তো আমি ধরলাম C5H10, তার মানে এটা ডাবল বন্ড আছে, একটাই ডাবল বন্ড আছে, ওকে? তো তাহলে এর কি কি নাম্বার অফ আইসোমার হতে পারে? একটা হতে পারে, আমি যদি স্ট্রেট চেন করি, 1 2 3 4 5 উইথ 1 ডাবল বন্ড। 2 নম্বর হতে পারে এইটারই ডাবল বন্ডের পজিশন আমি আলাদা করলাম, ওকে? 3 নম্বর হতে পারে আমি এখানে 5টা চেন না করে 1 2 3 4 উইথ 1 ডাবল বন্ড এন্ড 1 ব্রাঞ্চিং। 4 নম্বর হতে পারে আমি এটা করলাম, এই ব্রাঞ্চিংটা এখানে দিলাম, প্রত্যেক কটা কিন্তু আলাদা আলাদা। তাহলে আমি ডাবল বন্ডের পজিশনকে চেঞ্জ করলাম, এখানে দিলাম, পরেরটাতে এখানে দিলাম। 5 নম্বর হতে পারে কি, 5 নম্বর, এটা জাস্ট একটা প্র্যাকটিসের জন্য আমি তোমাদের বলছি, ডাবল বন্ডের পজিশন এবার এখানে দিলাম, ব্রাঞ্চিং এখানে দিলাম, ওকে?
ঠিক আছে, তাহলে হয়ে গেল 5টা এর আইসোমার, মানে টোটাল কটা আইসোমার হতে পারে। দেখো সবকিছুরই কিন্তু ফর্মুলা হয়, কিন্তু আমাকে জিনিসটা হাতে করে শিখতে হবে। তাহলে এটা হচ্ছে 5 নম্বর। আমি 6 নম্বর বলতে পারি, আমি মেন 4টে কার্বনে উইথ 1 এই ব্রাঞ্চিং দিলাম। ঠিক আছে, আমি এগুলো নমেনক্লেচার লাস্ট দিন তোমাদের শিখিয়েছি। তো আমি যদি এটা 1টা 2টো 3টে করি, তাহলে আমার 2টো ব্রাঞ্চিং, কেননা মোট 5টা কার্বন। দেখো 2টো ব্রাঞ্চিং তো আমি এখানে আর এখানে দিতে পারবো না, পারবো কি? পারবো না। তো তাহলে মানে আমি এখানে এটা কত, 1টা 2টো 3টে, তাহলে আমি তো বড় জোর এখানেই দিতে পারবো। দিলে আর এখানে যদি দিই, কম্পাউন্ডটা তো আমার সেমই হয়ে যাবে। তাহলে এইবারে আমাকে ভাবতে হবে, হচ্ছে এইবারে আমাকে ভাবতে হবে এই রিং চেন আইসোমারিজমে যেতে হবে। জানবে যে একটা সাইক্লিক স্ট্রাকচার কার সাথে কম্পেনসেট করে, একটা পাই বন্ডের সাথে। আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো আমি যদি আমি যদি এই CH2, একটা আমি এমনি করে লিখছি, CH2 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 and CH2। দেখো এটাও কিন্তু C5H10, কিন্তু এখানে কোনো ডাবল বন্ড নেই, অর্থাৎ একটা পাই বন্ড কে কম্প্রোমাইজ করলাম একটা সাইক্লিক হওয়ার জন্য। ওকে, তো তাহলে এর কিন্তু এগুলোর সাথে এটা হচ্ছে রিং চেন আইসোমারিজম। ঠিক আছে, বুঝেছো? তো নেক্সট হচ্ছে 7 নম্বর। আমি যদি এটাই একটা সাইক্লোবিউটেন করে উইথ ওয়ান ব্রাঞ্চিং, এটাও কিন্তু C5H10 আনাদার আইসোমার। ওকে, আমি যদি এটা সাইক্লোপ্রোপেন করি, মানে সেই একটা সাইক্লিক স্ট্রাকচারের জন্য একটা পাই বন্ড কম্প্রোমাইজ হলো এবং তার সাথে দুটো ব্রাঞ্চিং, এটা হতে পারে হচ্ছে একই কার্বনে দুটো ব্রাঞ্চিং, অর্থাৎ এই পোর্শনের সাথে এই পোর্শন, এরা হচ্ছে গিয়ে রিং চেন আইসোমারিজম। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যদি তোমার ট্রিপল বন্ড থাকতো, অর্থাৎ CnH2n-2 হতো, তাহলে একটা সাইক্লিক স্ট্রাকচার, তার সাথে উইথ 1 পাই বন্ড। ঠিক আছে, তো আমি একটা জাস্ট দেখালাম, এইগুলো নিজেদের করতে খুব ভালো লাগবে। যে আমি যদি এটা এখানে দেখিয়ে থাকি, তোমরা ধরো C6, তোমরা নিজেরা প্র্যাকটিসের জন্য করতে পারো, C6H12 প্র্যাকটিস করবে। যত কার্বন সংখ্যা বাড়বে তত তোমার নাম্বার অফ আইসোমারিজম কিন্তু বাড়বে। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা সব সময় দেখো, তোমাদের তো এটা ফাইনাল আনসারটা লিখতে হবে যে হাউ মেনি, কতগুলো আইসোমার পাওয়া যেতে পারে C6H12 এ। তাহলে তোমাদের খুব বুদ্ধি করে একটা রাফে বা কোথাও ক্যালকুলেট করতে হবে। তো তখন তোমরা অবশ্যই করে বন্ড লাইন স্ট্রাকচার করবে, কেননা তোমাদের নিশ্চয়ই করে সবকটা আইসোমারকে আঁকতে বলবে না, কিন্তু সবকটা আইসোমার তোমাকে মাথা দিয়ে ভাবতে হবে। ঠিক আছে, তো তাই এটাকে C6H12 তোমরা প্র্যাকটিস করবে। আর একটা আমি বললাম যে যেটা যদি ট্রিপল বন্ড হয়, তাহলে ট্রিপল বন্ডের জন্য একটা এমনি তো মেন তোমার যেটা ওপেন চেইন কম্পাউন্ড, সেগুলো তো না ডিফারেন্ট আইসোমার আছে, তার সাথে যেগুলো রিং সিস্টেম, সেইগুলো একটা সাইক্লিক স্ট্রাকচার উইথ 1 পাই বন্ড, সেটা কিন্তু ভেবে নেবে। ঠিক আছে, অর্থাৎ CnH2n-2, মানে এটাই যদি তোমার C6H10 হতো, এটা দেখো CnH2n-2, তার মানে এখানে হচ্ছে 1 ট্রিপল বন্ড আছে, অথবা দুটো ডাবল বন্ডও থাকতে পারে, তো সেইটা তোমরা প্র্যাকটিস করলে তোমাদের আশা করছি আমি রিং চেন আইসোমারিজমটা বোঝাতে পারলাম। এটা তোমাদের কিন্তু এখানে নতুন, হ্যাঁ, তোমরা যেটা আগে করোনি। তাহলে নেক্সট হচ্ছে গিয়ে কি আছে, পজিশনাল আইসোমারিজম। দেখো পজিশনাল আইসোমারিজম নিয়ে আমি খুব একটা বলবো না, কেননা পজিশনাল আইসোমারিজমটা তোমরা বুঝতেই পারছো যে ডিফারেন্ট। তোমার এই যে যেখানেও আমি চেন আইসোমারিজম করেছিলাম, তো সেখানে তার মধ্যে পজিশনাল ছিল, অর্থাৎ ফাংশনাল গ্রুপের ডিফারেন্ট পজিশন। লাইক আমি যেহেতু বলছি একবার একটা বলে নিচ্ছি, নাম্বার 2 ছিল হচ্ছে পজিশনাল আইসোমারিজম। আমি বলেছি যে আমি আইসোমারিজমটা খুব ছোট্ট করে একটু বলে যাব তোমাদের। পজিশনাল আইসোমারিজম, ঠিক আছে, পজিশনাল আইসোমারিজম, তো সেটা খুবই ইজি।
ধরো এই যে আমি এরকম এরকম ধরো আমি একটা কি করলাম, এখানে একটা OH করলাম, তো তাহলে এই কার্বনের সাথে এটা যদি 1 2 3 4 5, এটা হচ্ছে পেন্টানল, এটা হচ্ছে দিস ইজ পেন্টানল। ওকে, তো তাহলে এই OH এর পজিশন শুধু আমি পাল্টাবো, 1 2 3 4 5, এই OH টা এখানে নেব। এটা ছিল 1 পেন্টানল, এটা হচ্ছে 1 2 3 4 5, 2 পেন্টানল। তো দিস ইজ পজিশনাল আইসোমার, যেমন বিউট 1 ইন বিউট 2 ইন is positional isomerism, 2 propanol 1 propanol is positional isomerism। তো পজিশনাল আইসোমারিজমটা তোমাদের কাছে খুব একটা শক্ত ব্যাপার নয়, তোমরা বুঝতেই পারবে, ঠিক আছে। তো তাই আমি নেক্সট যাচ্ছি হচ্ছে গিয়ে দ্যাট ইজ ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে। আমি খুব দ্রুত সবকটা আইসোমারিজমকে বলছি, যেটা নতুন দ্যাট ইজ মেটামারিজম আর টটোমারিজম তোমাদের নতুন, সেখানটায় গিয়ে আমি আরেকটু বলবো। কিন্তু ফাংশনাল 3 নম্বর ছিল হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এটা একটুখানি বলবো। এটাও তোমরা ছোট্ট করে পড়েছো, আইসোমারিজম, ফাংশনাল আইসোমারিজম বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ওকে, তো একটা জিনিস একটু বলি, যে জেনারেল ফর্মুলা যেমন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের হয়, তো সেই রকম অ্যালকোহল গ্রুপ, অ্যালকোহল ইথার একটা গ্রুপ, অ্যালডিহাইড কিটোন একটা গ্রুপ, আর অ্যাসিড এস্টার একটা গ্রুপ। তো এদের প্রত্যেকের জেনারেল ফর্মুলা তোমাদের মুখস্থ রাখতে হবে না। তোমরা ধরো এই গ্রুপের কিছু কমন কম্পাউন্ড জানো, তো যেমন যেমন ধরো আমরা খুব ভালো করেই জানি, ধরো ইথানল, একদম খুব সিম্পল কম্পাউন্ড নিয়ে ধরছি, দ্যাট ইজ C2H6O, তার মানে এটা হচ্ছে CnH2n+2O, H2n+2O, তাহলে এটা হচ্ছে CnH2n+2O, এটা হচ্ছে অ্যালকোহল ইথার ফ্যামিলি। তো অ্যালকোহলে অবশ্যই তারাও কোনো কারণে হয়তো সরি, আমি আরেকবার বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে CH3CH2OH, এটা হচ্ছে ইথানল, এর জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2O, এটা হচ্ছে অ্যালকোহল ইথার গ্রুপের জেনারেল ফর্মুলা। তাহলে আরেকটা আইসোমার হচ্ছে মিথক্সি মিথেন বা ডাইমিথাইল ইথার, অর্থাৎ কোনো অ্যালকোহল, যে কোনো অ্যালকোহলের মিনিমাম, অবশ্যই মিথানলের না, কেননা ইথার হতে গেলে অ্যাটলিস্ট 2টো কার্বন তোমার লাগবে। অ্যালকোহলে তোমরা একটা ইথার আইসোমার তোমরা পাবেই। তো ঠিক সেই রকম ভাবে আমি যদি অ্যাসিটোন নিই, আমি বারবার বলছি যে এটা আমি খুব ছোট্ট করে একবার যাচ্ছি এটার মধ্যে দিয়ে, তুমি দেখো এটা হচ্ছে C3H6O, তার মানে CnH2nO, তাহলে দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছো। অ্যালকোহল ইথার ফ্যামিলি হচ্ছে CnH2n+2O, আর অ্যালডিহাইড কিটোনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2nO। এই জায়গাটা তফাৎটা বুঝবে, তোমাদের কোনো মলিকুলার ফর্মুলা দেওয়া থাকলে তার আইসোমারটা কি হবে, এই জায়গাটা তফাৎটা তোমরা বুঝবে। তো এটা হচ্ছে অ্যাসিটোন কিটোন, এর তোমার অ্যালডিহাইড পোর্শনটা হচ্ছে গিয়ে CH3CHO, অর্থাৎ ইচ কিটোনের একটা অ্যালডিহাইড আইসোমার পাওয়া যাবে, ইচ অ্যালকোহলের একটা ইথার আইসোমার পাওয়া যাবে, আর সমস্ত অ্যাসিডের, অবশ্যই সেটা ফর্মিক অ্যাসিড নয়, সমস্ত অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিডের একটা এস্টার আইসোমার পাওয়া যাবে, ঠিক আছে। তো সো যে কোনো আমি ধরো CH3COH, ঠিক আছে, আমি খুব সহজ ভাবে বলছি, এগুলোকে কোনো জটিলতায় যাচ্ছি না। এটা হচ্ছে C2H4O2, তার মানে হচ্ছে CnH2nO2, ঠিক আছে। তো এইটা তার মানে হচ্ছে দুটো ও থাকলে তোমরা সাধারণত কার্বক্সিলিক অ্যাসিড, এটা বুঝতেই পারো যে একটা ও থাকলে তোমাদের একটু মনে হবে অ্যালকোহল হবে না অ্যালডিহাইড কিটোন হবে, তখন ওই জেনারেল ফর্মুলা, যে ফর্মুলাটা দিয়েছে তার মধ্যে প্লেস করে দেখবে, সেই অনুযায়ী। আমি যদিও খুব সহজ এক্সাম্পল তোমাদের দিয়েছি। তো এইটার তো অ্যাসিটিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ আইসোমার কি হবে, আমি কি বললাম যে ইচ অ্যাসিডের ফাংশনাল গ্রুপ আইসোমার একটা করে এস্টার হবে ইচ অ্যাসিডের। আমি এইটা আরেকটু কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে বলছি, সে আমি
বিউটানোইক অ্যাসিড নিচ্ছি বা প্রোপানোইক অ্যাসিড নিচ্ছি, CH3 CH2 COOH, ঠিক আছে? তাহলে এর এর আর কি এস্টার এর কি আর ফাংশন হতে পারে ফাংশনাল গ্রুপ আইসোমার? তাহলে একটা হতে পারে হচ্ছে CH2, দেখো একটা দুটো তিনটে CH3, ঠিক আছে? আরেকটা কি হতে পারে ফর্মিক HCOO CH2 CH3। তাহলে এই তিনটে হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তোমাদের জাস্ট একটু রিভিশনের জন্য বলছি যে এস্টারের নমেনক্লেচার কি ছিল। এস্টারের নমেনক্লেচার ছিল, ইটা অ্যালকোহল পার্ট থেকে এসছে, জাস্ট একটু বলছি। এটা হচ্ছে মিথাইল ইথানয়েড, এটা হচ্ছে ইথাইল মিথানয়েড, ওকে? তো তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম তোমরা প্র্যাকটিস করবে। আমি জাস্ট একটু ধরিয়ে দিলাম, কেননা আইসোমারিজমটাকে আমি তোমাদের ছোট করে বলে আমি ওদিকে রিয়াকশন মেকানিজমে যাব, ঠিক আছে? ওকে, তো তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের পরের পার্ট হচ্ছে গিয়ে মেটামারিজম। হ্যাঁ, মেটামারিজমটা বেশ সুন্দর, একটু অন্য রকম করে আমি বলি। মেটামারিজম হচ্ছে গিয়ে সেই ধরনের আইসোমারিজম যেখানে ফাংশনাল গ্রুপটা সেম। ফাংশনাল গ্রুপটা বলতে সাধারণত পলিভ্যালেন্ট যদি ফাংশনাল গ্রুপ, সাপোজ অক্সিজেন, তো তার সাথে যে অ্যাটাচড অ্যালকিল গ্রুপগুলো যদি ডিফারেন্ট হয়, সেম ফাংশনাল গ্রুপ যার সাথে অ্যাটাচড অ্যালকিল গ্রুপগুলো যদি ডিফারেন্ট হয়, তারা হচ্ছে গিয়ে দে আর মেটামার টু ইচ আদার। লাইক আমি তোমাদের যদি বলি, ধরো CH3 ও CH2 CH2 সরি CH2 and CH3, এইটা তোমাদের নিশ্চয়ই আমি একটু নমেনক্লেচারটাও এর সাথে সাথে বলছি। এটা হচ্ছে মিথক্সি ইথার বলেছিলাম প্রিফিক্স হয়, হ্যাঁ? তো এটা হচ্ছে মিথক্সি প্রোপেন, প্রিন্সিপাল গ্রুপটা হচ্ছে, রুট ওয়ার্ডটা হচ্ছে প্রোপেন, ঠিক আছে? মিথক্সি প্রোপেন। এর মিটামার কি হবে? মিটামার হবে হচ্ছে আমার ফাংশনাল গ্রুপটা সেম থাকবে, ফাংশনাল গ্রুপের সাথে অ্যাটাচড অ্যালকিল গ্রুপটা ডিফারেন্ট হবে, অ্যাটাচ অ্যালকিল গ্রুপটা ডিফারেন্ট হবে। অর্থাৎ এটা যদি এমনি বলি, আচ্ছা ট্রিভিয়াল নাম বলি, এটা হচ্ছে মিথাইল প্রোপাইল ইথার, আর এটা হচ্ছে আইসোপ্রোপাইল মিথাইল ইথার। আর এর IUPAC এর নাম হচ্ছে, একটু জাস্ট রিভিশনের জন্য বলছি, এটা হচ্ছে মেইন চেন, এটা হচ্ছে তার ব্রাঞ্চিং, অর্থাৎ 2-মিথক্সিপ্রোপেন। তাহলে আমি কি বললাম যে মিথক্সিপ্রোপেন and 2-মিথক্সিপ্রোপেন দে আর মেটামার টু ইচ আদার। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে মেটামারিজমে ফাংশনাল গ্রুপ সেম থাকবে, ফাংশনাল গ্রুপের সাথে অ্যাটাচড অ্যালকিল গ্রুপগুলো ডিফারেন্ট হবে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো আমি যদি আরো একটা এক্সাম্পল নিই, ধরো কিটোন নিয়েও কিন্তু এক্সাম্পল দেওয়া যায়। তো ধরো CH3 CH2 C ডাবল বন্ড ও CH2 CH3, এটা আমি IUPAC নমেনক্লেচার বললে 1 2 3 4 5 অর্থাৎ 3 পেন্টানোল। হ্যাঁ, তো এর আরেকটা আইসোমার হতে পারে যেটাকে CH3 C ডাবল বন্ড ও CH2 CH2 and CH3, আরেকটা আইসোমার হতে পারে CH3 C ডাবল বন্ড ও CH CH3 CH3, অর্থাৎ ফাংশনাল গ্রুপ সেম, ফাংশনাল গ্রুপের সাথে অ্যাটাচড অ্যালকিল গ্রুপ আর ডিফারেন্ট। এটা হচ্ছে মেটামারিজম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আবার বলছি, ফার্স্টে ছিল হচ্ছে চেইন আইসোমারিজম। চেইন আইসোমারিজমের একটা বিশেষ প্রকৃতি ছিল হচ্ছে রিং চেন আইসোমারিজম। দেন আমরা বললাম হচ্ছে পজিশনাল আইসোমারিজম, খুবই ছোট্ট করে বলেছি। নেক্সট ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে তোমরা খেয়াল রাখবে যে জেনারেল ফর্মুলাটা কার আন্ডারে পড়ছে, তো সেইখানটাতে ফোকাস করবে। ওকে, দেন হচ্ছে মেটামারিজম। তাহলে এবার পরে রইল হচ্ছে গিয়ে টটোমারিজম। টটোমারিজমটা একটু অন্যরকম, হ্যাঁ? তো তাই টটোমারিজমটা একটু বলে নে। তো টটোমারিজমটা যদি বলে, তাহলে লাস্ট আমাদের স্ট্রাকচারাল আইসোমারিজমের ভাগ হচ্ছে গিয়ে টটোমারিজম, ঠিক আছে?
তো টটোমারিজমটাকে আমি যদি বোঝাতে মানে বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে যখন দুটো অর্গানিক কম্পাউন্ড একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে ডিউ টু শিফটিং অফ হাইড্রোজেন ফ্রম 1-2 পজিশন আর 1-3 পজিশন, অর্থাৎ তখন সেই আইসোমারটাকে বলা হয় দেয়ার টটোমার টু ইচ আদার, অর্থাৎ এই টটোমার গুলো পরস্পরের সাথে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে। জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল বলছি। তো এক্সাম্পল হচ্ছে নিতে গেলে আমাকে বলতে হবে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিটোন, ঠিক আছে? আমি অ্যাসিটোনের একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, অ্যাসিটোনের একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম। এই হাইড্রোজেনটাকে বলতে ভালো লাগে ইট ইজ আ ল্যাবাইল হাইড্রোজেন, আর এই হাইড্রোজেনটা শিফট হয় 1-2-3 পজিশনে, অর্থাৎ এখান থেকে এখানে যায়, এই বন্ডটা এখানে যায়, অর্থাৎ এর ইকুইলিব্রিয়াম। আমি এই জিনিসটা বললাম, এই অ্যারোটা তোমাদের দেওয়ার কথা নয়, তাও আমি বললাম। টটোমারিজম থেকে কিন্তু একটু কমপ্লেক্স কোয়েশ্চেন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় আসে। হ্যাঁ, তো যখন আমার ওরকম সুযোগ হবে যে আমি তোমাদের এই বেসিক জিনিস, বেসিক থেকে একটু বেশি জিনিস পড়ানোর পরেও যখন আমি সময় পাবো, আমি নিশ্চয়ই ডিফারেন্ট কোয়েশ্চেন গুলো আমি পড়বো, ঠিক আছে? তো এইটাকে বলা হয় দিস ইজ কিটো 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 ইনল কিটো ইনল টটোমারিজম, কিটো ইনল টটোমারিজম, ঠিক আছে? আচ্ছা, হোয়াই ইট ইজ কিটো? এটা হচ্ছে কিটো, আর এটা হচ্ছে ইনল। ইনল, দেখো ইন পোর্শন হচ্ছে এটা, আর অ্যালকোহলের অল, তো ইএনই, ই আর ও তো একসাথে থাকতে পারবে না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইনল। সো ইট ইজ কিটো ইনল টটোমারিজম। এরা সবসময় এই দুটো কম্পাউন্ড এদের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকে, ঠিক আছে? এবং এই হাইড্রোজেনটা শিফট হচ্ছে 1-2-3 পজিশন, এটাকে বলা হয় ট্রায়াড, ঠিক আছে? আর একটা হয় ডায়াড, অর্থাৎ দুটো পজিশনে যখন হাইড্রোজেন শিফট করে। হ্যাঁ, যখন সায়ানাইড হয়, অর্থাৎ কি হয়, ধরো HCN, এইটা যদিও আমি কি যেন বলছি, CH3, এইটা একটা অর্গানিক কম্পাউন্ড নিয়ে আমি যদিও করলাম না। আরেকটা তোমরা নিশ্চয়ই জানো যে NC আইসোসায়ানাইড হয়। তো যাকে, ঠিক আছে, আমি এইটা লিখে ফেলেছি বলে বলছি। মানে আরেকটা হয় হচ্ছে C ডাবল বন্ড, মানে C ডাবল বন্ড NH, যেখানে এরকম একটা বন্ড থাকে, এই হাইড্রোজেনটা 1-2 অর্থাৎ ডায়েট শিফট হচ্ছে, এরা কিন্তু এটা আইসোসায়ানাইড NC। আর একটা অ্যাকচুয়ালি আমার এখানে হাইড্রোজেন দিয়ে বলার কথা ছিল, মানে এটা আমি ইনঅর্গানিক কম্পাউন্ড করছি, মানে CH3 C ট্রিপল বন্ড A আর CH3, মানে এখানে যদি একটা হাইড্রোজেনকে খুলে লিখতাম তাহলে N ডাবল বন্ড C, এই পোর্শন দিয়ে আমাকে বলা কথা ছিল, মানে এই হাইড্রোজেনটা আমার শিফটিং যদি হয়, ঠিক আছে? সো ঠিক আছে, আমি এই পোর্শনটাকে তোমরা এখন মাথায় রেখো না, আমি এই পোর্শনটা বোঝাতে গেলে জাস্ট অনেকটা আরেকটু অন্যভাবে বলতে হয়। তো আমি এই সেম কম্পাউন্ড কিটো ইনল টটোমারিজম ছাড়া আরেকটা জিনিস হয় হচ্ছে, সেটা হচ্ছে নাইট্রো কম্পাউন্ডও কিন্তু টটোমার দেখায়, ঠিক আছে? নাইট্রো কম্পাউন্ড টটোমার দেখায় বলতে CH3N ডাবল বন্ড O, আর একটা যদি কোঅর্ডিনেট বন্ডে থাকে, যাকে আমি যদি খুলে লিখি CH2HN, হ্যাঁ, ডাবল বন্ড O, এটা তো কোঅর্ডিনেট বন্ড, অর্থাৎ এটাও এরকম করে গিয়ে এই বন্ডটায় যায়, অর্থাৎ এর একটা টটোমারিক ফর্ম হয় হচ্ছে CH2 ডাবল বন্ড NOH, এন্ড এটা কোঅর্ডিনেট বন্ড থাকে। এছাড়া খুব খুব ইন্টারেস্টিং হচ্ছে ইথাইল অ্যাসিটোন, EAA, এটা তোমরা পড়বে। ডাইঅ্যাসিটাইল অ্যাসিটোন মানে CH3 C ডাবল বন্ড O CH2 C ডাবল বন্ড O CH3, এটাও কিন্তু কিটো ইনল টটোমারিজম দেখায়। কিন্তু এর আবার যেমন অ্যাসিটোনের কিটো ইনল টটোমারিজমের কিটোন পোর্শনটা মোর স্টেবল দ্যান দ্যাট অফ ইনল, অর্থাৎ এই ইকুইলিব্রিয়ামে এই পোর্শনটা, এটা পার্সেন্টেজ বেশি থাকে। তো কিটো ইনল
এই ডাইঅ্যাসিটাইল অ্যাসিটোনে কিন্তু যেহেতু একটা আমি যদি এটা এইরকম করে তারা তোমাদের আমি দেখাচ্ছি CH2 অর্থাৎ এইখানে একটা OH করি। তো দাঁড়াও, এটা খুব ইন্টারেস্টিং, আমি একটুখানি তোমাদেরকে বলি। আমি এটা একটু এখানটায় বলছি। এর আরেকটা ফরম্যাট হচ্ছে CH3। আমি একটু সুন্দর করে লিখে করছি, COH C ডাবল বন্ড O CH3, এখানে একটা হাইড্রোজেন বন্ড হয়। এই যে এর ইনল ফর্মটা একটা হাইড্রোজেন বন্ড হয়, হয়ে এখানে একটা 6 মেম্বার সিস্টেম হয়। এবার 6 মেম্বার সাইক্লিক সিস্টেম কিন্তু খুব স্টেবল, মানে এটা খুব স্টেরিক স্ট্রেন কম হয়। তার জন্য দেখা যায় যে এটা আর এটার মধ্যে এর ইনল ফর্মটা কিন্তু প্রায় 97% থাকে। আমি খুব সঠিক সংখ্যাটা না বললেও মানে মেজরিটিটা ইনল ফর্মে থাকে। এর যেমন মেজরিটিটা কিটো ফর্মে থাকে, এর মেজরিটিটা ইনল ফর্মে থাকে। ঠিক সেই রকম, তাই কিটো ইনল টটোমারিজমে খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, মানে খুব এটা থেকে অনেক সময় অনেক কোয়েশ্চেন আসে। তাই আমার মনে হলো বলে, তোমরা ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেটেরও টটোমারিক ফর্ম হয়, বাট ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেটে ইনল ফর্মটার হাইড্রোজেন বন্ডিং হওয়া সত্ত্বেও তার স্টেবিলিটি আমার ডাইঅ্যাসিটাইল অ্যাসিটোন থেকে একটু কম হয়। তাই এই কম্পারেটিভ স্টাডি গুলো তোমাদের জাস্ট আমি উৎসাহটা দিলাম যে তোমরা এটা পড়লে আরেকটু ওগুলো একটুখানি পড়বে, ঠিক আছে। তো তাহলে আমাদের এটা স্ট্রাকচারাল আইসোমারিজমের সবকটা ভাগ আমি তোমাদের অল্প অল্প করে হলেও আমি একটুখানি বোঝাতে পারলাম। ওকে, ঠিক আছে। নেক্সট আমি যাব হচ্ছে গিয়ে স্টিরিও আইসোমারিজমে, ঠিক আছে। তাহলে হলো, তো আমি এবারে যাচ্ছি হচ্ছে স্টিরিও আইসোমারিজমে। ওকে, তো স্টিরিও আইসোমারিজম আমি প্রথমেই বলেছি, স্টিরিও আইসোমারিজমে দুটো ভাগ। স্টিরিও আইসোমারিজমে দুটো ভাগ, একটা হচ্ছে গিয়ে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। ওকে, তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম খুব সামান্য হলেও তোমরা কেউ কেউ হয়তো একটু জানো। সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এক্সিস্ট করে ডিউ টু রেস্ট্রিক্টেড কার্বন কার্বন রোটেশনের জন্য। কোন রকম কম্পাউন্ডে? ইউজুয়ালি অ্যালকিন, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড, নট কার্বন কার্বন ট্রিপল বন্ডের, ঠিক আছে। তো তাহলে আমি কিরকম কম্পাউন্ড দেখি? তো ফার্স্ট আমি জিওমেট্রিক্যাল আইসোমারিজম আবারও বলছি, অনেক বিশদে যাচ্ছি না, তার মধ্যে যেটুকুন একটু ক্রিম যেটুকুন বলা যায় সেইটুকুনে আমি যাচ্ছি। ওকে, তো তাহলে কার্বন কার্বন রেস্ট্রিক্টেড রোটেশন যেমন হয়, কার্বন কার্বন ডাবল বন্ড। কেন রেস্ট্রিক্টেড রোটেশন বললাম? তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এভাবে ঘুরতে পারবে, তাই তো। তো সেটা দিস ইজ নট রেস্ট্রিক্টেড রোটেশন। তোমার কার্বন কার্বন ডাবল বন্ড কিন্তু তোমাকে ঘুরতে পারবে না। তো তার জন্য তাদের ডিফারেন্ট জিওমেট্রি। আচ্ছা, টাইপটা কি হয়? একটা টাইপ হতে পারে সিএবি টাইপ। সিএবি টাইপটা কিরকম হতে পারে? ফার্স্ট হচ্ছে গিয়ে তোমার ধরো বিউট-টুইন। আমরা কি ভাবতে পারি যে বিউট-টুইনের আবার কি আইসোমার হবে? আমরা বিউটিনের বিউট-ওয়ানিন বিউট-টুইনের করেছিলাম। এবার বিউট-টুইনে আমার এই যে আমি বলেছিলাম যে স্টিরিও আইসোমারিজমের বেসিক জিনিসটা আসে যে স্পেসে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টের জন্য। ওকে, তো তাহলে বিউট-টুইনে আমার এটা দেখো সিএবি টাইপ। কেন? আমি যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে সিএবি, ঠিক আছে। তো তাহলে খুব সহজ এটা, যে আমার যদি এর দুটো আইসোমার কি হতে পারে? এর দুটো আইসোমার হতে পারে CH3H, আরেকটা হচ্ছে C ডাবল বন্ড CH3H and H, ঠিক আছে। আমি কিভাবে ভাববো? আমি ভাববো যে একটা কার্বনের সাথে এই যে দুটো গ্রুপ আছে, এর মধ্যে মোর বাল্কি গ্রুপ কোনটা, হেভি গ্রুপ কোনটা? এইটা।
তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটাও এখানে 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে দুটো এক যদি সেম সাইডে থাকে তাহলে সেটা সিস ফর্ম, তাহলে সেটা সিস ফর্ম। এদের কিন্তু পুরো কথা আছে, আমি কিন্তু অযথা জটিলতায় যাচ্ছি না। আর এইখানে দুটো হেভি গ্রুপ হচ্ছে অপোজিট সাইডে আছে, তাই এটা হচ্ছে কি ট্রান্সফর্ম, অর্থাৎ এটা হচ্ছে সিস বিউটুইন, এটা হচ্ছে ট্রান্স বিউটুইন। ঠিক আছে, এটা হচ্ছে সিএবি প্যাটার্নের। হ্যাঁ, আচ্ছা আমি যদি নেক্সটটা যদি আমি যাই, দাঁড়াও, যদি আমার এরকম নয় তো যে আমার সিএবি থাকবে, আমার এরকম হতে পারে, একটাতে সিএবি হতে পারে, আরেকটাতে ধরো সিএএক্স হতে পারে, দুটো গ্রুপ আলাদা আলাদা, মানে সেমই হতে হবে এর কোনো মানে নেই। দেখো এগুলো বোঝাতে গেলে ধরো এখানে এইচ আর CH3 আছে, এখানে ধরো আছে আমার এইচ এর সাথে CH2 আমার গ্রুপ সেম নাও হতে পারে, কিন্তু আমার ইচ কার্বনে বাল্কি গ্রুপ, যেমন এটাও বাল্কি, এখানে এটাও বাল্কি, দুটো বাল্কি গ্রুপ সেম সাইডে থাকলে এটা সিস লাইক ফর্ম, দ্যাট ইজ এটাকে জেড ফর্ম বলা হয়, এটাকে জেড ফর্ম বলা হয়। আর এর উল্টোটা অর্থাৎ এখানে CH3, এখানে CH2 এখানে এইচ এবং এখানে এইচ, এটা ট্রান্সলাইট ফর্ম, তাকে আমরা ই ফর্ম বলতে পারি, অর্থাৎ এটা জেড, এটা ই ফর্ম। তাহলে আমরা কি করলাম, একটা ফার্স্ট বললাম সিএবি, তারপর একটা বললাম CAX। এমনও হতে পারে যে এই একটা দুটো তিনটে চারটে সবকটা গ্রুপ আলাদা, তখন তোমাকে কি দেখতে হবে, তোমাকে তখন ইচ কার্বন মানে এই প্রত্যেকটা কার্বনের গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে তুলনামূলক ভাবে ভাবতে হবে which one is more bulky, সেটাকে এক দেবে এবং সেইভাবে তোমরা কোনটা জেড হবে এবং কোনটা ই হবে সেটা ঠিক করবে। ঠিক আছে, বোঝা গেল? মানে CXY CPQ মানে সব কটা XY PQ অল আর ডিফারেন্ট গ্রুপ, তখন তোমাকে এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা হেভিয়ার গ্রুপ আর পি আর কিউ এর মধ্যে কোনটা হেভিয়ার গ্রুপ সেটা দেখে তোমরা কোনটা জেড ফর্ম আর কোনটা ট্রান্সফর্ম সেটা করবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা জিওমেট্রিক্যাল জিওমেট্রিক্যাল আইসোমারিজমের একটা খুব ইন্টারেস্টিং একটা স্পেশাল টাইপ আছে, জাস্ট আমি বলছি, সেটা হচ্ছে আচ্ছা ওকে, যে সেটা হচ্ছে গিয়ে তোমরা পরে, এখন তোমরা পড়বে না, পরে তোমরা 12-এ কি একটা কম্পাউন্ড পাবে হাইড্রাজোন হচ্ছে অক্সিন, হাইড্রাজোন না তো তোমার অক্সিন, এরকম একটা কম্পাউন্ড C+N-OH অ্যালডক্সিন, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যালডক্সিন। মানে এটা জাস্ট একটা এক্সেপশনাল ভাবে তোমাদের বোঝানোর জন্য আমি বলছি, এটা হচ্ছে অ্যালডক্সিন, অ্যালডিহাইডের অক্সিন মোড। হ্যাঁ, তো এখানে দেখো কার্বন ডাবল বন্ড কার্বন নেই, কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন আছে। তো এই যে এখানে ট্রাইভ্যালেন্ট নাইট্রোজেন, এই ট্রাইভ্যালেন্ট নাইট্রোজেনের উপরে কিন্তু একটা লোন পেয়ার আছে, সো লোন পেয়ারকে এখানে একটা গ্রুপ হিসেবে কল্পনা করা হয় এবং জানবি যত গ্রুপ আছে তার মধ্যে সবচেয়ে ছোট গ্রুপ হচ্ছে গিয়ে লোন পেয়ার। ঠিক আছে, মানে আমার যদি এখানে হাইড্রোজেন, এখানে লোন পেয়ার থাকতো, তাহলে লোন পেয়ার হচ্ছে লেস হেভিয়ার গ্রুপ, হাইড্রোজেন হচ্ছে মোর হেভি গ্রুপ, তাই তো? তাহলে এটারও কিন্তু একটা চাইলে এইরকম আইসোমার করা যায়, অর্থাৎ CH3, হ্যাঁ, জিওমেট্রি, আরেকটা হচ্ছে C+N, এই লোন পেয়ারটা থাকলো, এখানে OH থাকলো, এখানে A, এখানে CH3, অর্থাৎ এটাও কিন্তু এটা এটা হচ্ছে জেড ফর্ম আর এটা হচ্ছে দুটো হেভি গ্রুপ অপোজিটে আছে ই ফর্ম। এটা জাস্ট আমি বললাম যে জেনারেলি যেটা মোস্টলি হয় কার্বন কার্বন রেস্ট্রিক্টেড রোটেশনের জন্য, এটা একটা এক্সেপশনাল হিসেবে, আরো প্রচুর এক্সাম্পল এরকম দেখানো হয়তো যায়, কিন্তু এটা জাস্ট তোমরা অক্সিন কম্পাউন্ডটা অর্থাৎ অ্যালডক্সিন তোমরা পাবে, তখন যদি তোমাদের একটু ক্লিক করে যে হ্যাঁ এই কম্পাউন্ডটা আগে কোথাও দেখিয়েছিলাম এবং
এও কিন্তু এরকম একটা আইসোমার দেখায়। তো আমি জিওমেট্রিক্যাল আইসোমারটা এখানেই বললাম। নেক্সট হচ্ছে গিয়ে অপটিক্যাল আইসোমার। তো অপটিক্যাল আইসোমার আমি বলি, অপটিক্যাল আইসোমার ব্যাপারটা বুঝতেই পারছো যে অপটিক্যাল কথাটা এসেছে, মানে একটা কম্পাউন্ড যেখানে যেটার শুধুমাত্র লাইটের রেসপেক্টে বিহেভিয়ারটা আলাদা, একটা অর্গানিক কম্পাউন্ড যা লাইটের রেসপেক্টে বিহেভিয়ারটা আলাদা। আবার কিরকম লাইটের রেসপেক্টে? প্লেন পোলারাইজ লাইটের রেসপেক্টে তাদের বিহেভিয়ারটা আলাদা রকম, ঠিক আছে? তো আমাদের তো এই টোটাল যে একটা পোলারিমিটার টিউব, তার মধ্যে প্লেন পোলারাইজ একটা মনোক্রোম্যাটিক লাইট পাঠানো হচ্ছে। যাই হোক, এটা একটা পুরো ইনস্ট্রুমেন্টের ব্যাপার, এবং সেখানে একটা কম্পাউন্ডকে ফেললে, ধরো আমি একটা ল্যাকটিক অ্যাসিড একটা কম্পাউন্ডকে ফেললাম, ফেলে আমি টেস্ট করলাম যে সেটা প্লেন অফ পোলারাইজেশনকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ শিফট করাতে পারছে কিনা, সেই দেখে আমি ইনস্ট্রুমেন্টে দেখে, অর্থাৎ এক্সপেরিমেন্টালি আমি বলতে পারলাম যে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ অর নট, ঠিক আছে? তো কিন্তু আমাকে তো একটা কম্পাউন্ডের স্ট্রাকচার দেখে চিনতে হবে, যে আমি কি করে বুঝবো? আমি কি যন্ত্রপাতি সবসময় পাবো? তো তাহলে আমি একটা কম্পাউন্ডকে অপটিক্যালি অ্যাক্টিভ অর নট, সেটা কি করে আমি একটা কম্পাউন্ড দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আবারও বলছি, এই পড়াশোনা অনেক পড়াশোনা, কিন্তু এই টোটাল সিলেবাসটা, টোটাল অর্গানিক কেমিস্ট্রিটা যার উপর বেস করে দাঁড়িয়েছে, সেই যেটুকু না বললেই নয়, তাই সেইটুকুনটাই আমি তোমাদের আজকে বলবো। এবং যদি মনে হয় একটু ওই রকম এক্সেপশন, এগুলো কিছু কিছু কেস বলবো। কেন বলো তো? সামনে অনেকটা বলতে হবে আমাকে, অনেকটাই তোমাদেরকে বলতে হবে, অনেক বাকি আছে পড়াশোনা করানো। তো ফার্স্ট বলছি, আমরা কি বলছি? অপটিক্যাল আইসোমার কারা দেয়? অপটিক্যাল আইসোমার দেয় সেই কম্পাউন্ড, সেই অর্গানিক কম্পাউন্ড, যে অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড মতো কার্বন থাকবে যার সাথে চারটে গ্রুপই আলাদা, অর্থাৎ সি এ বি সি ডি টাইপ, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি অ্যান্ড নট ইকুয়াল টু ডি। এইরকম কম্পাউন্ডের একটা এক্সাম্পল নিচ্ছি, ল্যাকটিক অ্যাসিড। তোমরা শুনেছো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড দেখতে কেমন? ল্যাকটিক অ্যাসিডের সাথে চারটে গ্রুপ হচ্ছে এইচ ও এইচ, দিস ইজ ল্যাকটিক অ্যাসিড। এই হচ্ছে কার্বন, তার সাথে চারটে গ্রুপ কিন্তু আলাদা আলাদা, ওকে? তো এই চারটে গ্রুপ যদি আলাদা আলাদা হয়, এই কার্বন সেন্টারটাকে আমার কাইরাল কার্বন বলে, কাইরাল কার্বন। এবং এই কম্পাউন্ডটা একটা কাইরাল কম্পাউন্ড, ওকে? তো এটা হচ্ছে CaBCD টাইপের কম্পাউন্ড। তো দেখা যায় যে একটা কম্পাউন্ডে, মানে ফার্স্ট ক্রাইটেরিয়া হিসেবে বলা হয়েছে যে একটা কম্পাউন্ডে যদি একটা কাইরাল কার্বন থাকে, দেখা যায় যে কম্পাউন্ডটা, প্রথমে ভাবা হয়েছে একদম প্রাইমারি শর্ত হিসেবে, যে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো আমরা সেই প্রাইমারি শর্তটাকে মেনে ফার্স্টে আমরা শেখাই, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস একটু বলি, বলতে খুব ইচ্ছা করছে, যে আমি দেখবে কম্পাউন্ডটা লিখতে আমি অন্যভাবেও লিখতে পারতাম, অর্থাৎ এখানে কার্বন দিয়ে এখানে COH লিখতে পারতাম, এখানে CH3 লিখতে পারতাম, তা নয়। শিখবো যেটা প্রথম থেকে একভাবেই শিখবো, যে আমি দেখো সাধারণত আমি এই যে লংগেস্ট চেনটাকে ভার্টিক্যাল পজিশনে রাখলাম। আমার যদি এটা কার্বন হয়, এই COH, আমি একটু পরিষ্কার করে এখানে লিখছি CH3 HOH, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই কাইরাল কার্বন, ঠিক আছে? অর্থাৎ লংগেস্ট চেনটাকে ভার্টিক্যাল পজিশনে রেখে মোস্ট অক্সিডাইজ গ্রুপটাকে টপ মোস্ট পজিশনে রেখেছি। তো এটা একটা ফিশার প্রজেকশন ফর্মুলা, অনেক রকম হয়, তো আমি অন্তত সেই নিয়মটা মনে করে লিখলাম। অন্যভাবে লিখলে যে ভুল তা নয়, এই লেখাটার অভ্যাস করাটা ভালো। হ্যাঁ, তো এর যদি আমি একটা মিরর ইমেজ নিই, তাহলে মিরর ইমেজটা দেখতে হবে হচ্ছে COH and CH3, ওকে? তো তাহলে দেখা যায় যে এই কম্পাউন্ডটা এর মিরর ইমেজের সাথে সুপার ইম্পোজ করে না, অর্থাৎ এটা নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ তৈরি করে। আচ্ছা, সুপার ইম্পোজ করছে বা করছে না কি করে বুঝবো? আমি 2D তে, মানে এই বোর্ডটা আমার 2D, আমি যদি এটাতে এরকম মুভ করিয়ে যদি দেখি, আমি 2D র মধ্যেই আমি জিনিসটাকে ঘোরাতে পারি, দেখবো এটার উপর এটা সুপার ইম্পোজ করছে না।
সো তাহলে বুঝবো এরা অপটিক্যালি অ্যাক্টিভ। মানে তোমরা পরে দেখবে এই কম্পাউন্ডটা যদি প্লেন অফ পোলারাইজেশনটাকে ক্লকওয়াইজ +x ডিগ্রিতে ঘোরায়, তাহলে এই কম্পাউন্ডটা প্লেন অফ পোলারাইজেশনটাকে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ -x ডিগ্রিতে ঘোরাবে। অর্থাৎ x ডিগ্রি x এর ভ্যালুটা সেম থাকবে। এটা যদি প্লাসে ঘোরায় এটা মাইনাস, এটা যদি ক্লকওয়াইজ ঘোরায় এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় এটা ক্লকওয়াইজ। অর্থাৎ কে ক্লকওয়াইজ ঘোরাবে আর কে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে এটা কিন্তু আমরা কম্পাউন্ড দেখে বুঝতে পারবো না, শুধুমাত্র যন্ত্রে না ফেললে। ওকে, তো সাধারণত এবার যে কম্পাউন্ডটা ক্লকওয়াইজ ঘোরাবে তাকে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি বা স্মল ডি ভ্যারাইটি, আর যে কম্পাউন্ডটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে তাকে বলা হয় লিভো রোটেটরি বা স্মল এল, এবং একসাথে এটাকে বলা হয় ডিএল পেয়ার অর প্লাস মাইনাস পেয়ার। ঠিক আছে, তোমরা পরে যখন বিভিন্ন জায়গায় তোমাদের এই এগুলো কাজে লাগবে, বায়োমলিকুলস পড়বে, ডি ভ্যারাইটি, এল ভ্যারাইটি, প্লাস ভ্যারাইটি, মাইনাস ভ্যারাইটি। আর এই ধরনের আইসোমারকে বলা হয় দে আর enantiomers টু ইচ আদার, দে আর enantiomers টু ইচ আদার। অর্থাৎ কি এদের শুধুমাত্র আলাদাটা কি, এরা প্লেন অফ পোলারাইজেশনকে একটা যদি +x ডিগ্রিতে ঘোরায় আর একটা -x ডিগ্রিতে ঘোরাচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমি এই পর্যন্ত যেটুকুন শিখলাম যে একটা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড অপটিক্যাল অ্যাক্টিভিটি টুয়ার্ডস তাদের বিহেভিয়ারটা, লাইটের রেসপেক্টে তাদের বিহেভিয়ারটা আলাদা। আবার কেমন লাইটের রেসপেক্টে না প্লেন পোলারাইজ লাইটের রেসপেক্টে। এবং এরকম একটা যন্ত্রপাতি আছে, সবার বইতে একটা সিম্পল করে ছবি আছে, তো আমি সেই অত বিশদে যাচ্ছি না। তো তাহলে এবারে হচ্ছে আমার তো সবসময় একটা কম্পাউন্ডে একটাই কাইরাল কার্বন থাকবে তা তো না, মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন থাকতে পারে। আমি এক্ষুনি বলবো, জাস্ট দুটো কাইরাল কার্বন অব্দি বলে আমি এই পোর্শনটাকে শেষ করব। তো সেটা হচ্ছে তার ফর্মুলাটা কি, যে নাম্বার অফ অপটিক্যাল আইসোমার হবে, তার ফর্মুলাটা হচ্ছে 2n, যেখানে n হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন, ঠিক আছে। সো এখানে নাম্বার অফ কাইরাল কার্বন একটা, তার মানে 2^1 মানে 2, এই যে এটা একটা আইসোমার, এটা একটা আইসোমার। তো এবারে আমি একটা এক্সাম্পল নিই যেখানে নাম্বার অফ কাইরাল কার্বন দুটো আছে। ঠিক আছে, তো তাহলে আমি যাই। ওকে, তো এরপরে আমি আসছি, সেটা হচ্ছে নেক্সট কম্পাউন্ড অপটিক্যাল আইসোমারিজম, দ্যাট ইজ টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডে আমি যদি প্লেন ভাবে লিখি তো একটা ফর্ম হচ্ছে এইটা, একটা ফর্ম হচ্ছে এইটা COOH। আচ্ছা, আমি একবার এখানে লিখলাম, আমি এর সিম্পল ফর্মুলাটা যদি এভাবে লিখতাম তোমাদের তো দিলে চিনতে হবে COH। ঠিক আছে, এখানে দেখো এই কার্বনটার সাথে COH একটা গ্রুপ, OH একটা গ্রুপ, H একটা গ্রুপ, H একটা গ্রুপ, অর্থাৎ এটা একটা কাইরাল কার্বন, আবার এটা অ্যানাদার কাইরাল কার্বন। তাহলে নাম্বার অফ কাইরাল কার্বন এখানে কটা? 2, অর্থাৎ n ইজ ইকুয়াল টু কি 2। তার মানে এক্সপেক্টেড আইসোমার হচ্ছে 2^n, দ্যাট মিনস 2^2। তাহলে এক্সপেক্টেড আইসোমার টার্টারিক অ্যাসিডের হওয়া উচিত হচ্ছে 4টে। তো দেখি আমরা কি হয়। হ্যাঁ, তো তো এই 4টা ফর্ম বুঝতে পারছো, এইটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। তো এইটা যদি আমি এর মিরর ইমেজ করি তাহলে এখানে হচ্ছে OH, H, H, OH, COOH and COH। তোমরা কিন্তু এই কম্পাউন্ডটার উপর এই কম্পাউন্ডটা অবশ্যই 2D কনসিডার করে, আমি এমনি করে উঠিয়ে নিয়ে পাল্টাবো না। তোমরা কিন্তু এর উপর এটাকে কিছুতেই সুপার ইম্পোজ করাতে পারবে না, তাহলে এটা কিন্তু আবার একটা নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। এবং এটা যদি প্লেন অফ পোলারাইজেশনটাকে +x
ডিগ্রিতে ঘোরা, এটা মাইনাস এক্স ডিগ্রিতে, বা এটা মাইনাস এক্স ডিগ্রিতে, এটা প্লাস এক্স ডিগ্রিতে। তার মানে এটা হচ্ছে একটা ডিএল পেয়ার বা একটা পেয়ার অফ এনানসিওমার, একটা পেয়ার অফ এনানসিওমার। এইবারে আমি এর আরেকটা ফরম্যাট কি হতে পারে, ধরো সিওএইচ। আচ্ছা দেখো আমি যে বলেছিলাম না, দেখো আমি কিন্তু লংগেস্ট চেনটাকে ভার্টিক্যাল পজিশনে রেখেছি, ঠিক আছে? লংগেস্ট চেনটাকে ভার্টিক্যাল পজিশনেই রাখবে। তো আমি যে কোনো একটা সেম রেখে আরেকটাকে জাস্ট ঘোরাচ্ছি, দুটোকেই তো উল্টালে তো আবার আগে স্ট্রাকচারই চলে আসবে, ঠিক আছে? তো এটার মিরর ইমেজকে, এটাও কিন্তু সে দুটোই কাইরাল কার্বন আছে, এটার মিরর ইমেজকে আমার কি হবে, OH OH H H COH and COH, ঠিক আছে? এটার মিরর ইমেজকে কিন্তু তুমি ইজিলি যদি এপাশে আর এপাশে রোটেট করা, এটার উপর সুপার ইম্পোজ করে যাবে। তার মানে এই দুটো কিন্তু অভিন্ন কম্পাউন্ড, অর্থাৎ এ আর এ কিন্তু প্লেন অফ পোলারাইজেশনকে আলাদা আলাদা ডিগ্রিতে আলাদা আলাদা ভাবে রোটেট করাবে না। অর্থাৎ এখানে যদিও দুটো কাইরাল কার্বন আছে, তৎসত্ত্বেও এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে একটা নতুন কথা চলে আসলো। আচ্ছা হ্যাঁ, তার আগে বলি এই ফর্মটাকে বলা ইট ইজ মেসোফর্ম, ইট ইজ মেসোফর্ম। এটা হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড, ঠিক আছে? এটা ডিএল টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। মেসোটার্টারিক অ্যাসিড কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, ঠিক আছে? তো তাহলে এর থেকে, তার মানে এর আনসারটা এই যে এক্সপেক্টেড আইসোমার 4, কিন্তু অ্যাকচুয়াল আইসোমার্স অফ টার্টারিক অ্যাসিড কিন্তু 3টে হচ্ছে, ঠিক আছে? এটা 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 যদি এর কোনো একটা গ্রুপ আলাদা থাকতো, OH এর জায়গায় Cl থাকতো, তাহলে কিন্তু এটার উপর এটা সুপার ইম্পোজ করতো না, তখন এটা একটা সেটস অফ আইসোমার হতো, এটা একটা সেটস অফ আইসোমার হতো, এবং তখন কিন্তু এক্সপেক্টেড 4টেই আইসোমার আমরা অপটিক্যাল আইসোমার পেতাম। এবং ইন দ্যাট কেস এটা একটা পেয়ার অফ এনানসিওমার, এটা একটা পেয়ার অফ এনানসিওমার, একই কম্পাউন্ডের একটা পেয়ার অফ এনানসিওমারের সাথে আরেকটা পেয়ার অফ এনানসিওমারের মধ্যে ইন্টার রিলেশন হচ্ছে, দে আর ডায়াস্টেরিও আইসোমার্স টু ইচ আদার। ডায়াস্টেরিও আইসোমার্স এর মধ্যে কিন্তু অনেক অনেক প্রপার্টিজ আলাদা আছে। যাই হোক, আমি আর এর ভিতরে যাচ্ছি না, ঠিক আছে? এটাই বোঝানোর জন্য বললাম যে এটা তাহলে কি হয়ে গেল। ফার্স্টে বলা হলো যে প্রেজেন্স অফ কাইরাল কার্বন ইজ দ্য অনলি ক্রাইটেরিয়া ফর এ কম্পাউন্ড টু বি অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু না, প্রেজেন্স অফ কাইরাল কার্বন ইজ নট দ্য অনলি ক্রাইটেরিয়া, একটা ওয়ান ক্রাইটেরিয়া হতে পারে। আসল কথা কি, একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হতে গেলে তাকে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ তৈরি করতে হবে। এবং জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি যে এর পরের একটু বড় কনসেপ্ট আছে, সিমেট্রি কনসেপ্ট। সেখানে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অ্যাক্সিস, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, মানে ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, এগুলো আছে। অর্থাৎ সিগমা, আই, সিএন অ্যান্ড এসএন, এগুলো অত বিশদে যাচ্ছি না, জাস্ট এই কম্পাউন্ডটার জন্য বলছি মেসোটার্টারিক অ্যাসিডে আরেকটা কনসিডার করা যায়। এখানে কিন্তু একটা প্লেন অফ সিমেট্রি আছে, অর্থাৎ এটার পোর্শন এটাকে তোমার ক্যান্সেল করে, এই পোর্শনে এটাকে সিগমা প্লেন বলে। তাই বলা হয় মেসোটার্টারিক অ্যাসিড ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বাই ইন্টারনাল কম্পেনসেশন অলসো, ঠিক আছে? হ্যাঁ, এই কথাটা একটু ছুঁয়ে গেলাম। তো আমার আইসোমারিজম আমি এই অবধি শেষ করলাম। আর এরপরে আমি নেক্সট পোর্শনে আসব, যেখানে রিয়াকশন মেকানিজম এবং সেখানে ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমারিক এফেক্ট, মেসোমারিক অর রেজোনেন্স এফেক্ট অ্যান্ড হাইপার কনজুগেশন, ঠিক আছে? এবং তার সাথে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলো কনসেপ্ট বলবো। কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন, ফ্রি র্যাডিক্যাল আমি হয়তো আগেরটাই বলেছিলাম। ওকে, তাহলে আমার কি হলো, আমি আইসোমারিজম পার্টটা বললাম, ঠিক আছে? ওকে।